হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সালাউদ্দিন কাদের। আমি আছি আপনাদের সাথে কুইকবুকের পূর্ণাঙ্গ কোর্সে, যেখানে আমি কুইকবুক ছাড়াও জিরো ওয়েব এবং কুইকবুক জিরো ওয়েব দিয়ে কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে আত্মপ্রকাশ করতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আমি বলেছিলাম 11টা সেকশন নিয়ে আলোচনা করব, তার মধ্যে আজকে আমি প্রথম সেকশন নিয়ে আলোচনা করব এবং যতটুকু আগাতে পারি এভাবে আমি সবগুলা সেকশন 1 থেকে শুরু করে 11 পর্যন্ত সবগুলা সেকশনের বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে কুইকবুকের যে প্যাকেজগুলো আছে, প্যাকেজের ফিচার নিয়ে আমি আলোচনা করব। এটা আলোচনা করতে হলে প্রথমে আমরা কুইকবুক অনলাইনের উপর ফোকাস করব। কুইকবুকের দুইটা ভার্সন, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে অনলাইন। ফ্রিল্যান্সাররা যেহেতু অনলাইন ভার্সনে কাজ করে, সো আমি কুইকবুক অনলাইনের উপর ফোকাস করব, কারণ আমাদের বেসিক উদ্দেশ্য কুইকবুক কিনে আমাদের কোম্পানিতে কুইকবুক ইউজ করা না। ক্লায়েন্ট যাদের কোম্পানি আছে, যাদের ই কমার্স সাইট আছে, ওরা ওদের কোম্পানির জন্য কুইকবুকটা ইউজ করবে। আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে তাদেরকে কাজ করে দিয়ে আমরা আর্ন করব। এটার জন্য আমাদেরকে প্রথমে আমাদের গুগল ক্রোমে যেয়ে intuit.com এ যেতে হবে। আমি ওয়েবসাইটটাতে ঢুকে আছি অলরেডি, আমি আবারও দেখাচ্ছি। আপনারা এই ওয়েবসাইটটাতে যাবেন, intuit.com। intuit.com এ যাওয়ার পরে আমরা যেহেতু কুইকবুক নিয়ে আলোচনা করব, কুইকবুক হচ্ছে intuit.com এর একটা প্রোডাক্ট। সো আমরা কুইকবুকে চলে যাচ্ছি সরাসরি। এখানে আচ্ছা, একটা কথা বলে রাখি, কুইকবুক হচ্ছে স্মল এবং মিডিয়াম সাইজ কোম্পানিগুলোর জন্য। বড় কোম্পানিগুলা বা যাদের প্রসেস কস্টিং আছে, যাদের ম্যানুফ্যাকচারিং আছে, উৎপাদন আছে, ওদের জন্য কুইকবুকটা সুইটেবল না। কারণ কুইকবুকে ইনভেন্টরি ট্র্যাকিং এর যে ব্যবস্থাটা আছে, ওখানে ওয়ার্ক ইন প্রসেস ট্রেস করার কোনো ব্যবস্থা নাই। এখানে হচ্ছে ফিনিশ গুডসটাকে বিবেচনা করা হয়। আর যেহেতু অল্প দামি একটা সফটওয়্যার, যেখানে আমাদের কোম্পানিতে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, টেলি, এসএপি, ওরাকল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম, তার তুলনায় এটা খুবই অল্প অ্যামাউন্ট। যেমন আপনারা দেখতে পাবেন এখানে নিচে গেলে প্রাইসিং সম্পর্কে, প্রতি মাসে মাত্র $7.5, $11 বা $15 বিভিন্ন প্যাকেজ আছে। তো যেহেতু প্রাইসটা কম, ওই হিসেবে কিছু লিমিটেশন থাকবেই। তবে খুবই বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার হচ্ছে কুইকবুক। ই কমার্স সাইটগুলো কুইকবুক ইউজ করে থাকে মোর অর লেস, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখানে আমরা স্মল বিজনেস সেকশনে গেলে এখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। ক্লাউড অ্যাকাউন্টিং, আমি আমার প্রথম আলোচনায় বলেছিলাম ক্লাউড বেসড সফটওয়্যার গুলা। সো ক্লাউড অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়? ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে আমি ছোট্ট করে বলি। আচ্ছা, ক্লিক করে দেখায় কি আছে এখানে। রান ইউর বিজনেস ইন দ্য ক্লাউড। আপনি অনলাইনে আপনার বিজনেসটা রান করবেন। এখানে কি বলছে দেখেন, অ্যাক্সেস হোয়াট ইউ নিড, ওয়েন, ওয়্যার ইউ নিড ইট। সো আপনি যখনই লাগবে, যেখানে লাগবে, আপনি সাথে সাথে অ্যাক্সেস করতে পারেন। বোঝাই যাচ্ছে, যেমন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে, আপনি দেশে থাকলেন, বিদেশে থাকেন, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, যে জেলায় থাকেন না কেন, আপনি যেরকম অ্যাক্সেস করতে পারেন, তেমনি এখন থেকে আপনি এখানে সাইন আপ করার পরে আপনি আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশনে আপনি যে কোনো জায়গা থেকে প্রবেশ করতে পারবেন। এখানে লেখা আছে দেখেন, কুইকবুকস সিকিউরলি স্টোরস ইওর ডেটা। সো আপনার ডেটা সিকিউরিটি মেইনটেইন করতেছে ওনারা, এবং আপনার ডেটা আপ টু ডেট রাখবে। আপনি সবগুলা ডিভাইস, আপনি যতগুলো ডিভাইস থেকে লগ ইন থাকবেন, সব ডিভাইসে আপনি ঢুকে আপনার জিনিসগুলো দেখতে পারেন। সো এই হচ্ছে বেসিক ক্লাউড অ্যাকাউন্টিং কি। ইনভয়েসিং এর ব্যাপারটা আমরা ডিরেক্ট দেখবো। প্রজেক্ট প্রফিটেবিলিটি প্লাস প্রজেক্টের একটা প্লাস প্যাকেজের একটা ফিচার, অ্যাকাউন্টিং রিপোর্ট, এগুলো নিয়ে আমি প্রথমে তো বলেছি এবং বিস্তারিত বলবো আমার সেকশনে। যাই হোক, তো আমরা প্যাকেজগুলোতে চলে যাই। কুইকবুকের 3টা প্যাকেজ, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল এবং প্লাস। সিম্পল স্টার্টে হচ্ছে আপনি ইনভয়েসিং করতে পারবেন, কোনো বিল করতে পারবেন না, আপনার সেলস ট্যাক্স ট্রেস করতে পারবেন, আর একজন মাত্র ইউজার প্লাস অ্যাকাউন্টেন্ট। তো এখানে যিনি অ্যাডমিন থাকবেন উনি প্লাস একজন অ্যাকাউন্টেন্ট অ্যাড হতে পারবে, এর বাইরে কেউ থাকতে পারবে না। তো একজন ইউজার এবং একজন অ্যাকাউন্টেন্ট। এর থেকে বেশি কিছু ফিচার আছে আবার এসেনশিয়াল প্যাকেজ। আপনি যখন এসেনশিয়াল প্যাকেজে যাবেন, দেখুন আমি তো সিম্পল প্যাকেজের কথা বললাম। এসেনশিয়ালে যখন যাবেন, এসেনশিয়ালে সিম্পলের সবগুলো করতে পারবেন যা কিছু বললাম, পাশাপাশি আরো এডিশনাল কিছু কাজ করতে পারবেন। এখানে বলেছিলাম বিল করতে পারবেন না, সো এখানে আপনি বিল করতে পারবেন এবং বিল পেমেন্ট করতে পারবেন। আপনি মাল্টি কারেন্সি নিয়ে ট্রেড করতে পারবেন, যেটা এখানে সম্ভব না। আপনি সেলস কোটেশন বা এস্টিমেশন জেনারেট করতে পারবেন, যেটা এখানে সম্ভব না। আর দেখুন এখানে 3 জন ইউজার থাকবে প্লাস আপনি হচ্ছেন অ্যাকাউন্টেন্ট। মনে রাখবেন, আপনারা যারা
কুইকবুকটা আর্নিং এর জন্য ব্যবহার করবেন, আপনারা হচ্ছেন অ্যাকাউন্টেন্ট। এখানে আপনাদেরকে সফটওয়্যারটা কিনতে হবে না, সফটওয়্যার কিনবে আপনার ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট সফটওয়্যার কিনে আপনাকে শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাক্সেস দিবে, আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে ক্লায়েন্টের কাজকর্মগুলো করে দিবেন। সো উই আর অ্যাকাউন্টেন্ট। এরপরে আসছে প্লাস প্যাকেজ। সো এসেনশিয়ালে যেমন সিম্পলে সবকিছু ছিল, তেমনি প্লাসে সিম্পল এবং এসেনশিয়ালে সবকিছু থাকবে। এর বাইরেও কিছু ফিচার থাকবে, যেমন এখানে ইনভেন্টরি ট্র্যাক করার কোনো সিস্টেম ছিল না, বাট আপনি যখন এসেনশিয়ালে যাবেন, এসেনশিয়াল যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি ইনভেন্টরি ট্র্যাক করতে পারবেন। আপনার কত ইউনিট ইনভেন্টরি আপনি রেকর্ড করলেন, এর থেকে কতটুকু আপনি সেল করলেন, নতুন কতটুকু আসলো, এখন আপনার ইন হ্যান্ড ব্যালেন্স কত, আপনার রিঅর্ডার লেভেল কতটুকুতে আসলে আপনার ইনভেন্টরি লেভেল আবার অর্ডার করবেন, এই জিনিসগুলো এখানে করা যাবে। পাশাপাশি পারচেজ অর্ডার করা যাবে। এখানে কিন্তু কোনো পারচেজ অর্ডার করা যায়নি, খেয়াল রাখবেন, এখানে পারচেজ অর্ডারের কোনো অপশন ছিল না, এখানেও ছিল না। বাট আপনি যখন এসেনশিয়াল প্যাকেজে সাবস্ক্রাইব করবেন তখন কিন্তু আপনি পিও রেইজ করতে পারবেন। আমরা যেটা ফরমাইশ প্রদান বলি বাংলায়, বা অর্ডার দেওয়া কোনো জিনিসের জন্য, সেটা আপনি সিস্টেমেটিক ওয়েতে এখান থেকে দিতে পারবেন। পাশাপাশি আপনি এখানে জব কস্টিং করতে পারবেন, এবং এখানে ইউজার থাকবে 5 জন প্লাস আপনি তো আছি অ্যাকাউন্টেন্ট। এই হলো 3টা প্যাকেজ। সো আপনি ক্লায়েন্টের বিজনেসের উপর বেস করে, ক্লায়েন্টের যদি দেখেন সার্ভিস বেস বিজনেস, ওনারা কোনো প্রোডাক্ট বিক্রি করে না, তাহলে ওনাদের কিন্তু এসেনশিয়াল প্যাকেজটা লাগছে না। আপনি এর মধ্যে কিন্তু বুঝে গেছেন, সরি প্লাস প্যাকেজটা লাগছে না, ওনারা এসেনশিয়াল দিয়ে চলতে পারেন। আরেকটা জিনিস প্রাইস সম্পর্কে দেখেন, এটা কন্টিনিউয়াসলি আপডেট হয় ওনাদের সিস্টেম অনুযায়ী। এখন ওনাদের প্রাইস হচ্ছে, যদি আপনি রাইট নাও বাই নাও করেন, এখনই বাই নাও এ ক্লিক করেন, তাহলে আপনি প্রতি মাসে $7.5 করে দিবেন। বাট যদি 3 মাস পরে, সরি ফ্রি ট্রায়ালের পরে, এটা কিন্তু আমরা ফ্রি ট্রায়াল দিয়ে স্টার্ট করব, অর্থাৎ আমরা কিনবো না, বাট আমাদের ফিচারগুলো দেখতে হবে। না কিনা আমরা একটা সফটওয়্যার কিভাবে ইউজ করি, ট্রায়াল পিরিয়ড ইউজ করি। সো আমরা 30 দিনের জন্য ফ্রি অ্যাক্সেস পাবো একটা অ্যাকাউন্টে, একটা কোম্পানিতে। ওই 30 দিন চলে গেলে এর মানে এই না যে আমরা আর ইউজ করতে পারবো না, আমরা আমাদের সেম কোম্পানি থেকে, সেম আইডি থেকে নতুন আরেকটা কোম্পানি খুলে আরো 30 দিনের পেতে পারি। এবং আপনি যতগুলো নতুন কোম্পানি খুলবেন সবগুলো কোম্পানির জন্য আপনি 30 দিনের ট্রায়াল একটা অ্যাক্সেস পাবেন, বাট এখানে সম্পূর্ণ সফটওয়্যারের সবকিছু আপনি দেখতে পাবেন। যাই হোক, এখনই যদি কেনা হয় তাহলে $7.5, এবং 30 দিন ট্রায়াল পিরিয়ড ইউজ করার পর যদি কেনা হয় তাহলে $15। এভাবে প্রাইস গুলো আছে, যেহেতু আমরা কিনবো না, প্রাইসটা আপনারা দেখে নেন, এটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করছি না। তবে যেহেতু অনেক সময় আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে ওনাদের জন্য কোন প্যাকেজটা উপযুক্ত, তাই আমাদের এগুলো সম্পর্কে জানা উচিত, এই জন্য আমি ডিসকাস করলাম। সো অ্যাজ ইউজুয়াল যা বলছিলাম, আমি 30 ডে ট্রায়ালে ক্লিক করব, কারণ 30 ডে ট্রায়ালে ক্লিক করে আমি এসেনশিয়াল থেকে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাসে যেতে হয়। সাইন আপ প্রসিডিওরটা খুবই ইজি, যেহেতু আমি সবকিছু দেখাবার কমিটমেন্ট নিয়ে এসেছি তাই দেখানো। একটা ফেসবুক বা জিমেইলে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এখানেও সেম আপনাকে একইভাবে সাইন আপ করতে হবে। আপনার একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিতে হবে, মনে রাখবেন মেইল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড হতে হবে। এরপর ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। সো আমি ভ্যালিড মেইল অ্যাড্রেস দিচ্ছি, দিয়ে দিলাম একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস। দেখুন কি লেখা এসছে, দিস ইউজার আইডি ইজ অলরেডি টেকেন, কারণ আমি এই মেইল আইডি দিয়ে অলরেডি কুইকবুকে অ্যাকাউন্ট ওপেন করেছি, যেহেতু আমি আগে কাজ করেছি। সো আপনারা আপনাদের মেইল অ্যাড্রেসটা দিবেন যেটা দিয়ে কুইকবুকে অ্যাকাউন্ট খোলা হয়নি। আর যদি অ্যাকাউন্ট কারো অলরেডি খোলা থাকে তাহলে আপনারা অ্যাড অ্যানাদার কোম্পানি দিয়ে ওই অ্যাকাউন্টে অন্য একটা কোম্পানি অ্যাড করতে পারেন। যাই হোক, এরপর ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এবং একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন, কারণ এখানে কমপ্লেক্সিটি লেভেলটা একটু হার্ড করে দিতে হবে। কুইকবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে 8টা বা তার বেশি ক্যারেক্টার দিতে হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটাই থাকতে হবে। এর পাশাপাশি যে কোনো একটা নাম্বার থাকতে হবে 0 থেকে 9 পর্যন্ত। পাশাপাশি একটা সিম্বল থাকতে হবে, যে কোনো সিম্বল হতে পারে, সেটা স্টার, হ্যাশ, এনিথিং, বাট একটা সিম্বল থাকতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, কনফার্ম করার পরে এটা ঠিক থাকলে আপনারা কুইকবুকের বিভিন্ন মেইল পাবেন, আর ঠিক না থাকলেও চলবে। তুলে দিয়ে আপনারা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। এই গেল সাইন আপ প্রসিডিওর। সাইন আপ করার পরে আপনারা সাইন ইন করবেন কুইকবুকে গিয়ে। সাইন ইন করার পর দেখুন, আমি এই আইডিতে ঢোকার উদ্দেশ্য হলো, এখানে 3টা আলাদা আলাদা কোম্পানি আছে। সো আপনাদেরকে সব একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে কিভাবে সুইচ করতে হয় এটা দেখাতে হলে আমার এমন একটা আইডিতে ঢোকা লাগবে যেখানে একের অধিক কোম্পানি আছে। সো জেনারেল হেলথ এলএলসি, এটাতে আমি ক্লিক করলাম। লগ ইন করার পর দেখেন এটা দেখাবে। আমি বলেছিলাম আমার প্রথম ভিডিওতে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো এখানে
কোম্পানি সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনি দেখতে পাবেন 30 দিন, এই মাস লাস্ট 30 দিনের, বা এটা যেটা কারেন্ট মাস ধরুন জুলাই, সো জুলাই মাসের এই কোয়ার্টার অর্থাৎ 3 মাসের এরকম কিছু অপশন আছে। এটা হচ্ছে প্রফিট এন্ড লস দেখতে পারবেন আপনি, আপনার ইনকাম কি হলো, এক্সপেন্স কি হলো। এরপর এক্সপেন্সেও যদি আসেন সেম কিছু অপশনস আছে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু ইনফরমেশন দেখতে পাবেন, সেলস সংক্রান্ত, ইনভয়েস সংক্রান্ত কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এই হলো ড্যাশবোর্ড। এরপর এখানে যেটা দেখতে পাচ্ছেন গিয়ার আইকন, এটা হচ্ছে সেটিংস। সো এখানে গিয়ে আপনি অনেকগুলো অপশন পাবেন, যে সব কয়টা অপশন নিয়ে আমি আলোচনা করব। এরপর এখানে যেটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বা কুইক ক্রিয়েট বাটন। সো এই কুইক অ্যাক্সেস বা কুইক ক্রিয়েট বাটনে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় সেক্টর যেখানে যাওয়া দরকার ওখানে যেতে পারবেন। এখানে যে 4টা মডিউল আছে সবগুলো মডিউল নিয়ে আমি ডিটেইল আলোচনা করব, সবগুলো বিষয় নিয়ে। আপাতত আজকে দেখাচ্ছি নেভিগেশনটা, কোথা থেকে কোথায় যাওয়া যায় বা কোন বাটনটার কাজ কি। এটা হেল্প বাটন, অ্যাজ ইউজুয়াল কোনো কিছু ফাইন্ড করতে হলে সার্চ অপশন আছে। এবং বারবার সুইচ কোম্পানির কথা বলছিলাম, সো দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করতে হয়। আপনি যখন ডিফারেন্ট অ্যাকাউন্টে ঢুকবেন, ডিফারেন্ট কোম্পানিতে কাজ করবেন, তখন আপনার অনেকগুলো কোম্পানি থাকবে। তো সাইন আউট না করে আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে চাইলে কিভাবে যাবেন? গিয়ার আইকনে ক্লিক করবেন, গিয়ার আইকনে ক্লিক করার পর সুইচ কোম্পানি আছে, প্রোফাইলের আন্ডারে সুইচ কোম্পানি। সো আপনি যদি সুইচ কোম্পানিতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে অন্য কোম্পানিগুলো দেখাচ্ছে। যেহেতু আমি আমার মেইলে লগ ইন করে আছি, মেইল আইডি দিয়ে লগ ইন করে আছি, সো এই মেইলের এগেইনস্টে যতগুলো কোম্পানি খোলা হয়েছে সব কটা কোম্পানি এখানে দেখাবে। সো আমি এখান থেকে অন্য একটা কোম্পানিতে ইজিলি চলে যেতে পারি ক্লিক করার মাধ্যমে। চলে আসলাম অন্য একটা কোম্পানিতে, এবং এটা থেকে যদি আমি ব্যাক করতে চাই আগের কোম্পানিতে, তাহলে সিমিলার স্টাইলে আপনি আবার গিয়ার আইকনে ক্লিক করে সুইচ কোম্পানিতে চলে গিয়ে আগের কোম্পানিটাকে সিলেক্ট করে দিবেন। চলে আসলাম, এই তো গেল সুইচ কোম্পানি। এরপর আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা আছে, আমি সাইন আপটা দেখালাম আপনাদেরকে। এখানে খুবই সিম্পল ছিল, প্যাকেজ ডিটেলস বললাম, এখানে সবগুলো প্যাকেজের আন্ডারে কি কি ফিচার্স আছে সবগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে কিভাবে যেতে হয় এই জিনিসগুলো দেখালাম। তারপর আমরা নেভিগেশন টুলগুলো সম্পর্কে জানলাম, কুইক অ্যাক্সেস টুল, কুইক ক্রিয়েট টুলটা দেখলাম। এখানে প্লাস বাটনে ক্লিক করলে কাস্টমার আন্ডারে দেখুন, আপনার যদি ইনভয়েস ক্রিয়েট করতে হয়, ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট রিসিভ করতে হয়, কাস্টমারের জন্য কোনো একটা এস্টিমেশন বা কোটেশন ক্রিয়েট করতে হয়, ক্রেডিট নোট, সেলস রিসিট ক্রিয়েট করতে হয়, বা রিফান্ড রিসিট ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলোতে আপনি এখানে প্লাসে ক্লিক করার মাধ্যমে যেতে পারেন। এবার অনেক কিছু আছে যেগুলো আপনি কয়েকবার পাবেন, সেম নামে যদি বিভিন্ন জায়গায় পেয়ে থাকেন আপনাকে বুঝতে হবে একই জিনিস বিভিন্ন জায়গায় আপনার সুবিধার্থে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখুন সেলস এর এগেইনস্টে কাস্টমার্সটা আছে, এই কাস্টমার্সটা কিন্তু এখানেও আছে। তারপর আবার অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস আছে, আবার গিয়ার আইকনে ক্লিক করো আপনি এখানে চার্ট অফ অ্যাকাউন্টস পাবেন। এরকম একই জিনিস আপনি বিভিন্ন জায়গায় পেতে পারেন, এটা আপনার সুবিধার জন্য করা আছে, আপনার যেদিকে সুবিধা হয় ওই দিক থেকে যে আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে নেভিগেশনটা। সো সাপ্লায়ার আন্ডারে বা ভেন্ডার আন্ডারে আপনি এক্সপেন্স রেকর্ড করতে পারবেন, বিল ক্রিয়েট করতে পারবেন, পিও রেইজ করতে পারবেন। এরপর এমপ্লয়ি সেকশনে কিছু কাজ আছে আপনার কোম্পানির এমপ্লয়ি সম্পর্কিত, এই কাজগুলো করতে পারবেন এমপ্লয়ি সেকশনে গিয়ে। এরপর আদার্স এর আন্ডারে আছে জার্নাল এন্ট্রি, স্টেটমেন্ট দেখা, ফান্ড ট্রান্সফার করা, ব্যাংক ডিপোজিট করা, এই জিনিসগুলো আপনারা আদার সেকশনে দেখতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে, ইনশাল্লাহ সঙ্গে থাকুন। আপাতত আজকের মতো এটুকুই, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি কোম্পানি সেটআপ কিভাবে করতে হবে, কোথায় কোন সেটিং দিতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্টস এন্ড সেটিং নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।